আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কম খরচে যারা ছাদ দিয়ে বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টের পক্ষ থেকে স্বাগতম। আমি ইঞ্জিনিয়ার সুমন। আজকে আপনাদেরকে এই ছাদটি করতে, কম খরচে এই বাড়িটি করতে কিংবা এই ছাদটি করতে কী পরিমাণ ম্যাটেরিয়ালস লাগবে এর এস্টিমেট আজকে আপনাদেরকে দেব। তাহলে আসুন, এই ছাদটির দৈর্ঘ্য ৪৫ ফিট এবং প্রস্থ ৪০ ফিট, প্রায় ১৭০০ স্কোয়ার ফিটের মতো এই বাড়িটি। আমরা এখানে কি পরিমাণ ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, যে ম্যাটেরিয়ালস বা কাঁচামাল না দিলেই না হয়, সর্বনিম্ন যে রড বাইন্ডিং করা হয়েছে, কম খরচের মধ্যে স্ল্যাব ছাদ ডিজাইন করা হয়েছে। তাহলে আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখি। এখানে বিমে 6টি করে রড দেওয়া হয়েছে। এখানে 16 mm রড ব্যবহার করা হয়েছে। 16 mm রডের এই বাড়িটিতে প্রয়োজন হয়েছে রডের 1200 কেজি। প্রত্যেকটি রুমেই আমরা 6টি করে, উপরে 3টি, নিচে 3টি করে 3.5 ইঞ্চি রিং ব্যবহার করা হয়েছে এবং 10 mm রড যে পরিমাণটি, সেটি প্রয়োজন হয়েছে 1600 কেজি এবং চুরির জন্য ব্যবহার হয়েছে 180 কেজি 8 mm রড। টোটালে যদি আপনি হিসাব করেন তাহলে প্রায় 3 টন রড এই ছাদটিতে প্রয়োজন হয়েছে। এই স্ল্যাব ছাদটি দেওয়ার উদ্দেশ্য হলো রুমের সারফেস ভালো রাখার জন্য। যে কোনো পাশ দিয়ে আপনি রুম করতে পারবেন। বিমের ডিজাইনটা এর জন্যই বাদ দেওয়া হয়েছে, মালিক পক্ষের সুবিধার জন্য। এখানে প্রায় ছাদের বাইন্ডিংয়ের কাজ শেষ পর্যায়ে। 2-1 দিন পর ছাদের ঢালাই এবং কাস্টিং শেষ হবে। আমরা এই ছাদটিকে প্রায় 5.5 ইঞ্চি সেন্টার বাই সেন্টার বাইন্ডিং করা হয়েছে 10 mm রড দিয়ে, এবং এক্সট্রা টপ হিসেবে ব্যবহার করা হয়েছে 10 mm রড দিয়ে, এবং ছাদটিকে আমরা L/4 বাইন্ডিং করা হয়েছে এবং বটমে ক্লিয়ার কভারিং দেওয়া হয়েছে 3-4 ইঞ্চি। এবার আমরা এই ছাদটিকে যদি ঢালাই করি তাহলে প্রায় 180 ব্যাগ সিমেন্টের মতো প্রয়োজন হবে এবং ব্রিক্স মানে ইটের প্রয়োজন হবে 7,500। আপনাকে 8,000 ইট ভাঙতে হবে এবং বালু প্রায় সাদা এবং লাল বালু মিলে আপনাকে 350 ফিট বালি লাগবে। এই হলো আজকে এই এস্টিমেট। এছাড়াও আপনার আরও অনেক যে কিছু খরচ রয়েছে সেটি